এবার উমর তার বোনের প্রহার দেখে রক্ত জোর করে পড়তেছে। এটা দেখে যখন দেখলো, দেখার বিনিময় এবার উমরের অন্তরটা একটু নরম হয়ে গেল। এবার ডাকতে বলতেছে, বোন তুই কি করতেছিলে? কিসের আওয়াজ শুনতে পেলাম? এবার বোন বলতেছে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আমার আল্লাহ বলেছে, আমার রব বলেছে, কোরআনের যে জায়গা থেকে তুমি সহজ হয় সেই জায়গা থেকে পড়ো। আমি কোরআনে কারীম পড়তেছিলাম। এবার যখন কোরআনে কারীম পড়তেছিলাম, উমর ডাক দে বলে, ওরে বোন, যে কালামটা পড়তেছিলে, যে কোরআন পড়তেছিলে, যে কিতাব পড়তেছিলে, একটু জানি দয়া করে আমার হাতে দে। বোন ডাক দে বলে, না 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 ভাই, দেওয়া যাবে না, তুমি নাপাক। এই নাপাক অবস্থায় তোমাকে এই কোরআন, আল্লাহর পবিত্র কালাম, তোমার হাতে দেওয়া যাবে না। উমর ডাক দে বলে, বোন কি করলে আমি পাক হব? বলে, গোসল করতে হবে। গোসলের 3টা ফরজ আছে, 3টা ফরজ আগে শিখতে হবে, আর শিখে তারপরে তুমি কি করবা? গোসল করবা। তারপরে পাক পবিত্র হইলে তারপরে আল্লাহর কোরআন আমি তোমাকে হাতে দেব। এবার বোনকে নিয়ে বোন চলো গোসলখানায়। এবার গেলেন হাম্মাম খানায়। গোসলখানা যাওয়ার পর ভাই বোনকে কি করলেন? গোসল করাইলেন। বোন ভাইকে গোসল করাইয়া নতুন পবিত্র কাপড় পরিধান করাইয়া ঘরের ভিতরে এনে এবারে যখন আল্লাহর কোরআনটা তার হাতে দিলেন, তার হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে উমরের চোখ হইতে জর জর করে পানি পড়তে শুরু করলো। যতদিন তিনি জীবিত ছিলেন ততদিন পর্যন্ত এই কোরআনের মহব্বত করত, ভালোবাসতো। এই কোরআনের সাথে তার তাআল্লুক ছিল, সম্পর্ক ছিল। সম্পর্ক থাকার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই আমলটাই আমি দেখেছি, আর কোনো ভালো আমল তো আমার জানা মতে দেখি না। আল্লাহর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ ডাক বলে, ওরে বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই স্বামীর আমলটাকে এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, তোমার স্বামীর জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেয়া আল্লাহ তাআলা তোমার স্বামীকে জান্নাতের অধিবাসী বানাইয়া দিয়েছে। এবার বিশের হানি ডাক দে বলে, মাগো, যে নাকি তোমারে বানাইছে, যে নাকি আমাকে বানাইছে, এই ব্যক্তির নামটা তো এমনি সরাসরি জমিনে রাখা যায় না। ও মা, কি করব? এবার মা বলতেছে, বাবা তুমি কি করবা তুমি বলো। এবার বলতেছে, মা এই কাগজটা আমি যত্ন করে মখমলের কাপড় দিয়া পেঁচাইয়া আমি বিশের হানিফ এই কাগজটা নিয়ে রাত্রে বেলায় সারা রাত্র মাথার ভিতর নিয়ে দাঁড়াইয়া থাকবো। বিশের হানিফ এই কাগজখানা হাতে নিল। কোরআনের সম্মান কি দেখেন বন্ধুরা আমার। এই বিশের হানিফ এই কাগজটা নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম কাগজটার মধ্যে লেখা ছিল শুধুমাত্র। এটা লেখার বিনিময় নামটা মাথায় নিয়ে এবার যখন বিশের হানিফ সারা রাত্র চলে যাইতেছে, দাঁড়ায়া থাকতে 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 একটু তন্দ্রা আসে কি আসে না? বিশের হানিফ তন্দ্রায় চলে গেলেন, একটু উঙ্গাইতেছে। এমন সময় বলতেছে, আল্লাহু আকবার বলেন। স্বপ্নের মাধ্যমে দেখতেছে, কে জানি বলতেছে, রে বিশের হানিফ, এরে বিশের হানিফ, তুই আমার নামটাকে এত সম্মান করলে পথে থেকে গোটাই আইনা, তুই এটা প্রযত্ন সহকারে মখমলের কাপড় দিয়া তুমি পেঁচাইয়া মাথায় নিয়ে সম্মানের সাথে দাঁড়ায় রইলে, আমি রব্বুল আলামিন, তুই তো মদ খাইয়া মদখোরের লিডার ছিলে, আমার আল্লাহ, আমি আল্লাহর নামটাকে সম্মান করার কারণে আমি রব্বুল আলামিন তোকে ওলিদের লিডার বানাইয়া দিলাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاقرؤوا ما تيسر من القرآن. وقال تعالى آية أخرى: اقرأ باسم ربك الذي خلق. وقال تعالى: الرحمن علم القرآن. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل العبادة تلاوة القرآن.
وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر الدروش الشريف قولي درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد आकर कुफर को मिटाया मोहम्मद आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदक़त बदया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व इलाहा ओ ला इलाहा ओ ला इलाहा মনে বড় আশা গছিল যাব সোনার মদিনা আপনাদের মনে চাই যাইতে মনে বড় আশা গছিল যাইব সোনার মদিনা রে মনের আশা রইল গো মনে আমার মনের আশা রইল গো মনে আশা পূরণ হইল না লা ইলাহা জুড়ে বলি একটু জুড়ে মনের যোগ দিয়ে আল্লাহর সাথে মহাব্বত করি লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ রে আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ বল লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুকরিয়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা সকলে ভালো আছেন ভালো করে জিজ্ঞাসা করতে হয় তো নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে মজমা আপনি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে ভূমিকা ছাড়াই আমারে মুয়াজ্জিন সাহেব কইতেছে হুজুর কোনো খুতবা টুতবা করব লাগবে না ডাইরেক্ট ওয়াজের মধ্যে চলে যাবেন মুয়াজ্জিন সাহেব কইতেছে বলে হুজুর কোনো খুতবা টুতবা করা লাগবে না ডাইরেক্ট ওয়াজের মধ্যে চলে যাবেন আপনি ডাইরেক্ট ওয়াজের মধ্যে চলে যাবেন আবার এই দিকটা বলতেছে যে মাহফিলে ভাই সময় হুমকি না গিয়া বলে 10টা এমন কয়টা বাজে ওই 10টা 22 বাজে গেছে বলছে যে 10টা 50 উপরে যেন যায় না যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে আমি
বেশি লম্বা সময় নষ্ট করব না। প্রধান মেহমান আসছেন, একক ফুলের এক এক গ্রান, নাকি বলেন? একক ফুলের একক গ্রান। এই ফুলের এক গ্রান, সভাপতি এক ফুল, ওনার এসে আরেক গ্রান। আরেকজন মাহমুদুল হাসান ভাই বয়ান করে গেছেন, এই ফুলের আরেক গ্রান, ঠিক আছে। মাহমুদুল হাসান সাহেবের এক ফুল, উনি এক গ্রান। মামুনুল হক এক ফুল, সে আরেক গ্রান। কি বলেন, কথা ঠিক না বেঠে? একক ফুলের একক গ্রান। আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে সূরা মুজাম্মিল থেকে সর্বপ্রথম অনেকটা না একটা আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। বলেছিলাম ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। ফাকরাউ পড়ো, তায়াসসারা মিনাল কুরআন, কুরআন থেকে তোমার যেখানে সহজ হয় সেইখান থেকে তুমি পড়ে নাও। ও মুসলমান ভাইয়েরা আমার, লক্ষ্য করে শুনবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আরে মুসলমান, আরে আমার বান্দা বান্দিরা শুনিয়া রাখ, আমি আল্লাহ রব্বুল আলামিন সূরা মুজাম্মিলের ভিতরে বলে দিয়েছি ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। ফাকরাউ পড়ো, তায়াসসারা মিনাল কুরআন, কুরআন থেকে তোমার যেখানে সহজ হয় সেইখানে পড়ো। কুরআন থেকে তুমি যেখানে পাও সেখানে তোমার যেখানে সহজ হয় সেইখান থেকে পড়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আর আল্লাহ তাআলা আরেক সূরার ভিতরে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তুমি তোমার প্রভুর নামে। পড়ো তোমার কার নামে? প্রভুর নামে। কার নামে পড়তে বলছে? প্রভুর নামে পড়তে বলছে। ফাকরাউ, তুমি পড়ো, ইকরা পড়ো, তোমার প্রভুর নামে পড়ো। কি পড়তে বলেছে? তোমার প্রভুর নামে যে তুমি পড়বা, কি পড়বা? ওইটাই সূরা মুজাম্মিলের মধ্যে বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। তুমি পড়ো, কোরআনের যে জায়গা থেকে তোমার সহজ হয় ওই জায়গা থেকে তুমি পড়ো। ওই জায়গা থেকে পড়লে তোমার কি হবে? প্রতিটা হরফে 10টা করে নাকি তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। আওয়াজটা একটু জোরে দিয়ে বলে সুবহানাল্লাহ। তো আসতে কোন কেন? হ্যাঁ, সুবহানাল্লাহ আসতে কোন কেন? আপনি কি সুবহানাল্লাহ আসতে বললেন, কারণটা কি? সুবহানাল্লাহ বলতে ফায়দা কি কম? কি এক কাপ চার বিনিময়? এক কাপ চার বিনিময় কি? তাহলে কি হবে? এক বেলা নাস্তা, একটা রুটি, একটা গোলা, না এক বছরের খাদ্য দাও নাই। আরে বন্ধুরা আমার, মুসলমান ভাইরা আমার, বাবার আমার, আরে আমার শ্বশুর এলাকার মানুষ শুনিয়া রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে তার কোনো বান্দা এবং তার কোনো বান্দিকে যদি একবার সুবহানাল্লাহ বলে, তার জন্য ওই বান্দা বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটি গাছ নির্ধারণ করে বলে সুবহানাল্লাহ। কি একটা গাছ? কি গাছ? একটা গাছ। সুবহানাল্লাহ বলছেন না, আপনাদের জন্য আরেকটা গাছ বরাদ্দ হয়েছে বলে সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলে আরেকটা গাছ বরাদ্দ হয়েছে, এই যে আবার সুবহানাল্লাহ বলেন আরেকটা গাছ বরাদ্দ হয়েছে, আবার আরেকটা গাছ বরাদ্দ হলো, আবার আরেকটা গাছ বরাদ্দ হলো। এরকম করে যে আপনি সারাদিন পড়তে থাকেন, ওয়াজিবা হিসাবে আপনার আমলনামার ভিতরে, আপনার ভিতরে এরকম গাছ বরাদ্দ হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে বলে সুবহানাল্লাহ। আপনাদের আমলনামায় তো জান্নাতের ভিতরে অনেকগুলা গাছ হয়ে গেল। আমি তো আপনাদের সাথে সাথে সুবহানাল্লাহ অনেকবার বলি নাই, বলি নাই, তাহলে আমার কি গাছের দরকার নাই? একটু আপনারা অপেক্ষা করেন, আমি কিছু গাছ তৈরি করে নিই। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এই তাসবিহটা 5 ওয়াক্ত নামাজের সময় আছে কি আছে না? আছে কি আছে না? যারা নামাজ না পড়ে তারা তো জানে না। তারা জানে কি করছে? জানেন তারা? হ্যাঁ, জানে না, তারা জানে না। কিন্তু যারা নামাজ পড়ে তারা জানে এই তাসবিহটাকে কি তাসবিহ ফাতিমি বলা হয়। তাসবিহ ফাতিমি বলা হয়। সম্মানিত সুধী, এই জন্য কোরআনকে সম্মান করো, কোরআনকে তোমরা পড়ো। কোরআনকে যদি তোমরা পড়ো, ওই কোরআনের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে কি করবে? জান্নাতের অধিবাসী করে দেবে। সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহর একজন ওলি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখাইতেছে আল্লাহর ওলি, যাও রুকসুনপুরে, ওই রুকসুনপুরের উত্তর পার্শ্বে একজন লোক মারা গেছে। আর কি নাম? রুকসুনপুরের কথা বললাম, কথাটা যেন সহজে বুঝে আসে। এই আল্লাহর ওলি তুমি ওখানে যাও,
এমন গ্রামের ভিতরে একজন লোক মারা গেছে, তাকে দাফন কাফন করানোর মতো কোনো মানুষ নাই, তাকে দাফন কাফন করার মতো কোনো মানুষ নাই। ওইখানে যে লোকটার দাফন কাফনের কাজ সম্পন্ন করো। আল্লাহর ওলি স্বপ্নের মাধ্যমে ওই ঠিকানা অনুযায়ী স্বপ্ন ভেঙে যায়, স্বপ্ন ভেঙে ওই ঠিকানা অনুযায়ী ওইখানে যায়, যা দেখে আসলে ওইখানে কোনো মানুষ নাই। ওই নাম ঠিকানা অনুসারে একজন বৃদ্ধ, একজন গরিব অসহায় মানুষ মারা গিয়েছে। আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি নিজ হাতে তাকে গোসল দিলেন। গোসল দেওয়ার পর দেখে তার চেহারার ভিতরে নূরে ঝলমল করতেছে, নূরে ঝলমল করতেছে। আল্লাহর ওলি তাকে দাফন কাফন শেষ করে জানাজার নামাজ কাজ সম্পন্ন করে আল্লাহর ওলি তাকে নিয়ে যখন কবরে নামলেন, কবরে দাফন করলেন, কবরে নিলেন। কবরে নেওয়ার পর ওই কবর হইতে এমন সুঘ্রাণ, এমন সুঘ্রাণে পুরা এলাকা সুবাসিত হয়ে গেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দাফন কাফন শেষ করে মরহুমের বাড়িতে আসলেন। মরহুমের বাড়িতে এসে বলতেছে, ওরে আমার মা, বলো দেখি তোমার স্বামীর কি আমল করেছে, আমলের কথা বর্ণনা করো, যে আমলের বিনিময় এই ব্যক্তির কবরের ভিতরে এত সুবাসিত হয়েছে, এত সুঘ্রাণ বের হয়েছে, এত সুঘ্রাণ বের হয়ে গেছে। আবার বলতেছে তার কোনো ভালো আমল নাই। ওগো প্রতীক মুসাফির, শোনো, তার কোনো ভালো আমল আমি দেখি নাই। তবে হ্যাঁ দেখো, ওই যে তক্তাটা দেখতেছো, ওই যে খাটিয়াটা দেখতেছো, তাক দেখতেছো, ওই তাকের উপরে একটা কোরআন দেখো। আল্লাহর এই বান্দা প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় আল্লাহর কোরআনকে মহব্বত করতো, ভালোবাসতো, কিন্তু সে কোরআন পড়তে পারতো না, কোরআন পড়তে পারতো না। এই কোরআন গেছে তাকে থেকে নামাইয়া বুকের সাথে জড়াইতো আর কান্না করতো, আর প্রতিটা লাইনের ভিতরে হাত ঘুরাইতো। আমি দেখতাম যতক্ষণ পর্যন্ত কোরআনের উপরে হাত ঘুরাইতো, তার গাল বেয়ে বেয়ে চোখ দিয়ে পানি বের হয়ে দাড়ি মুবারক ভিজে যাইতো। যখন কোরআন বুকে ধরতো, যখন বুকে ধরতো, চোখ বেয়ে ভিজে বৃষ্টির পানির মতো দাড়ি দিয়া টপ টপ করে পানি পড়তো। যতদিন তিনি জীবিত ছিলেন ততদিন পর্যন্ত এই কোরআনের মহব্বত করতো, ভালোবাসতো। এই কোরআনের সাথে তার তাআল্লুক ছিল, সম্পর্ক ছিল। সম্পর্ক থাকার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই আমলটাই আমি দেখেছি, আর কোনো ভালো আমল তো আমার জানা মতে দেখি না। আল্লাহর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওরে বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই স্বামীর আমলটাকে এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, তোমার স্বামীর জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেয়া আল্লাহ তাআলা তোমার স্বামীকে জান্নাতের অধিবাসী বানাইয়া দিয়েছে। কোরআন পড়লে কি হয়? আরে কোরআনের বিরোধিতা করো কেন? কোরআন পড়লে কি হয় দেখো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের ছোঁয়া লেগেছে। পরশ পাথর আছে না, নাম শুনেছেন না? পরশ পাথরের, পরশ পাথরের নাম শুনেন নাই? এই পরশ পাথরের সাথে যদি ঘষা লাগে, সংঘর্ষ লাগে, লোহা নাকি স্বর্ণেতে পরিণত হয়ে যায়। কোরআন হলো পরশ পাথরেও শক্তিশালী, বলেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেল যখন ঘোষণা করলো যে মুহাম্মদের কাল্লা কেটে আনার জন্য কে প্রস্তুত আছে, এই ঘোষণা করলেন, নাউজুবিল্লাহ বললেন না? মুহাম্মদের কাল্লা কেটে আনার জন্য কে প্রস্তুত আছো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তো উনি মুসলমান হয় নাই। উমর দাঁড়িয়ে গেলেন হাউজের ভিতরে, সব দাঁড়ায়া বলতেছে আমি প্রস্তুত। কি চ্যালেঞ্জ? আমি চ্যালেঞ্জ করলাম, আমি কাল্লা নিয়ে আসবো। আবার আবু জাহেল বলল তোমার দ্বারা দেওয়া সম্ভব। আবার নবীজির কাল্লা কেটে আনার জন্য উমর রওনা হয়ে গেলেন। উমরে যখন রওনা হয়ে যায়, পথিমধ্যে যায়,
পথের মধ্যে একজনের সাথে সাক্ষাৎ হয়ে যায়। সাক্ষাৎ হলে বলতেছে, আরে ওমর তুমি কোথায় যাও? বলে মুহাম্মদের কাল্লা কেটে আনার জন্য যায়। কারণ মুহাম্মদ কোরআন নামের একটা কিতাব, সেই কিতাবের প্রচার প্রসার পুরা মক্কা মদিনা বিস্তার লাভ করেছে, পুরা আরবের ভিতরে বিস্তার লাভ করেছে। তার এই মন্ত্র তন্ত্র থেকে যদি মানুষদেরকে না বাঁচানো হয়, তার লোক সংখ্যা বেড়ে যাবে, তার জনসংখ্যা বেড়ে যাবে। একদিন আমাদের লাতু আজ্জাতের উপাসনা কেউ করার মতো কেউ থাকবে না। সবাই মুহাম্মদের আল্লাহর ধর্ম গ্রহণ করে মুহাম্মদের আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কথা যেন বললেন, এই জন্য যাইতেছে ওই প্রতীক বলতেছে, উমর তুমি যে নবীজির কল্লা কেটে আনার জন্য যাইতেছ, তুমি কি তোমার ঘরে খবর নিছ? বলে না, আমার ঘরে আবার কি হইল, এটা আবার কোন খবর? আমি তো আমার ঘরের খবর জানি না। বলে তোমার বোন এবং তোমার ভগ্নিপতি মুহাম্মদের মন্ত্র পড়ে, মুহাম্মদের আল্লাহর কোরআন পড়ে তারা তো মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এমনি রাগী মানুষ, এমনি তলোয়ার নিয়ে, তলোয়ার লইলে তো এমনি রাগ বেশি না? দেখেন তো, শরীরের রাগ না থাকলে একটা অস্ত্র লয়ে দেখেন শরীরের গরম আরো বেড়ে যায়। সেনাবাহিনীতে যারা চাকরি করে, নৌবাহিনীতে যারা চাকরি করে, অর্থাৎ যত বাহিনী আছে ওই বাহিনীদের সরকারিভাবে একটা আলাদা পোশাক আছে না? প্রত্যেক বাহিনীর পোশাকটা গায়ে দেওয়ার সাথে সাথে হুমতির শরীরটা গরম হয়ে যায়, পুরা হিট। যখন পোশাক খুলে পারবো তখন আর এই হিট থাকে না। থাকে? যারা চাকরি করে আসছেন তারা অবশ্যই জানবেন বিষয়টা। সরকারি যে বেশ দেওয়া হয়, যে পোশাক দেওয়া হয়, সেই পোশাক পরিধান করলে তার শরীরটা পুরাটা হিট হয়ে যায়। যখন পোশাক খুলে বেলা তখন আর সেই হিট থাকে না। এই জন্যই বাবার বয়সী মানুষটা রোজা লাত্তি মারে। বলেন কথা ঠিক বললাম না ঠিক বললাম? সম্মানিত সাথে, উমর তো তলোয়ার হাতে নিছে, একবার মুসলমান তো না, কাফের, এমন শক্তিশালী, খুব কাফের। এখন তো এখানে হয়েছে কাটাগাঁও, আবার দিছে লবণ ছিটা, আরো হয়েছে কি লেবুর রস। এখন তো উমর আরো খেপে গেছে, হাই মুহাম্মদের কাল্লা কেটে জানবো, আর তার বিনিময়ে মুহাম্মদের ধর্মই নাকি আমার বোন ভগ্নিপতি হয়ে গেছে। সুতরাং উনি আর মুহাম্মদের দিকে না যাইয়া উনি চললেন সুজা কার বাড়ির দিকে? বোনের বাড়ির দিকে। ঘটনা জানেন না? বোনের বাড়িতে চলে গেলেন। এবার যখন বোনের বাড়ির দিকে চলে গেলেন, বোনের বাড়িতে যখন গেলেন, যায়া কোরআনের আওয়াজ শুনতে পায়। কি শুনতে পায়? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। বোন এবং ভগ্নিপতি আল্লাহ পাকের কোরআন পড়তেছিলেন। যখন আল্লাহ পাকের কোরআন পড়তেছিল, বাহির থেকে ভিতর থেকে যখন বাহিরে বোনের উমরের গর্জনের আওয়াজ শুনতে পায়, ভগ্নিপতি এমনি করে উগার তলায় পলাইছে। টাঙ্গাইলের ভাষা বলা হয় মাসা, আমাদের ময়মনসিংহের ভাষা বলা হয় কি উগার নাকি? ঘরের এক প্রান্তে নীরব জায়গার ভিতরে যা পলাইছে। বোনকে উমর ডাক দিল, আরে বোন কে? দরজা খুল। দরজা খুলে না। বোন তাড়াতাড়ি করে আল্লাহর কোরআনটাকে গুছিয়ে নিল। আল্লাহর কোরআনের সম্মান কি? আল্লাহর কোরআনের সম্মানার্থে আমার ভাই যদি রাগে গুছায় এসা আমাদেরকে প্রহার না করে, আল্লাহর কোরআনের বেইজ্জতি করে, আমি উমরের বোন জীবিত থাকা অবস্থায় আল্লাহর কালামের বেইজ্জতি করতে দিব। আরে মেয়ে কন্যাকে করতে দিব। বিশের হানিফ একজন আল্লাহর ওলি ছিল না, পরে আল্লাহর ওলি হয়েছে। কিসের বিনিময়ে? উনি ছিলেন একজন মদখুর। কি খুর? উমরের ঘটনাটা না রাখলাম, এইখানে কোরআনের সম্মানার্থে কি হয় এটার মধ্যে আসতেছি, পরে এইখান থেকে আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। এবার দিন বিশের হানিফ একজন মদখুর ছিলেন। মদ খাওয়ার জন্য তার সঙ্গভঙ্গ লইয়া উনি একজন লিডার ছিলেন, মদখুরের লিডার। মদখুরের লিডার আছে না? শ্রমিকদের লিডার আছে না? হুজুরদের লিডার আছে না? সব দলের লিডার আছে না? কথা বলেন না কেন? সব দলের লিডার আছে না? সব দলের লিডার আছে। মদখুরের লিডার আছে, গাঞ্জাখুরের লিডার আছে, তাস খেলার লিডার আছে, জুয়াখুরের লিডার আছে, পানি খাওয়ার ওয়ালারও লিডার আছে, নাকি ঘুষ খাওয়ানোওয়ালারও লিডার আছে। আছে কি আছে না? সম্মানিত সুধী, ইমাম বিশের হানিফ উনি রওনা করছেন মদ খাওয়ার জন্য। তার সঙ্গভঙ্গ দল নিয়ে পথের ভিতরে একটা কাগজের টুকরা পড়ে রয়েছে। কাগজের টুকরা, এমন একটা কাগজের টুকরা পড়ে রয়েছে। কাগজের টুকরাটা হাতে কুড়িয়ে নিলেন।
কাগজের টুকরো হাতে কুটাই নিলেন, কুটাই নিয়া উনি তো পড়তে পারে না, আরবি পড়তে পারে না, মূর্খ মানুষ, কিচ্ছু জানে না, কাগজটা হাতে নিয়ে তার জন্য অন্তর্জমাতে একটু মায়া এসে গেলে। সুবহানাল্লাহ বলেন। এই সুবহানাল্লাহ রেডি নিয়ে বসে থাকেন, একটা সুসংবাদ আসতেছে সামনে, এই মদখুর দেখেন কি হয়ে যা, এটার জন্য একটা সুবহানাল্লাহ জুড়ে বলতে হবে, এই জন্য রেডিও বসে থাকবেন। প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? সম্মানিত সুধী, এবার বিশের হানিফ বলতেছে তার সাথীদেরকে বলতেছে, আজকে তোরা সবাই আড্ডাখানায় চলে যা, মদের আড্ডায় চলে যা, আমি বিশের হানিফ আমি আড্ডাখানায় যাব, আমি বাড়িতে চলে গেলাম। আর সাথীরা কইতেছে, কিরে এটা আবার কি হয়ে গেল, কে আর কাগজ পাইছি, কাগজ হাত নিয়ে এরা বলে তোরা যাবি যাবো না, এটা মনে মাথা নষ্ট হয়ে গেছে। সে চলে গেছে। বিশের হানিফ কাগজটা নিয়ে মায়ের কাছে যায়, মায়ের কাছে যায় বলতেছে, মা গো দেখো এই কাগজের ভিতরে কি জানি লেখা। মায়ের হাতে কাগজটা দিলেন, কাগজটা দেওয়ার পরে মা দেখেন এই কাগজটার মধ্যে লেখা, কি লেখা পরে বলতেছি। মা দেখে হায়রা মনে মনে কাঁদতেছে আর বলতেছে, মাবুদ এলাহি, ওগো রসের মালিক, আমার মনে হয় তুমি আমার বিশের হানিফকে তুমি কবুল করেছ। এবার মা ডাকতে বলে, আরে আমার সন্তান বিশের হানিফ, এখানে তোর যে প্রভু, তোর প্রতিপালক তোমাকে যে বানাইছে ওই প্রভুর নাম লেখা। বলেন সুবহানাল্লাহ। বিশের হানিফ যখন শুনলো মায়ের মুখ জবান থেকে যে আমাকে যে বানাইছে তার নাম লেখা, কে আমাদেরকে বানাইছে? খলাকাল ইনসান। কেন বানাইছে? আল্লাহ কি বানাইছে? মানুষ বানাইছে। খলাকাল ইনসান, আল্লাহ মানুষ বানাইছে। তাইলে আমাদের বানানিওয়ালা রব কে? আমাদের বানানিওয়ালা রব কে? আমাদের বানানিওয়ালা রব আল্লাহ। এরা বিশের হানিফ, তোকে যে আল্লাহ বানাইছে, আমাকে যে আল্লাহ বানাইছে, ওই মালিকের নাম। এবার বিশের হানিফ ডাকতে বলে, মাগো যে নাকি তোমারে বানাইছে, যে নাকি আমাকে বানাইছে, এই ব্যক্তির নামটা তো এমনি সরাসরি জমিনে রাখা যায় না। ও মা কি করব? এবার মা বলতেছে, বাবা তুমি কি করবা তুমি বলো। এবার বলতেছে, মা এই কাগজটা আমি যত্ন করে মখমলের কাপড় দিয়া পেঁচাইয়া আমি বিশের হানিফ এই কাগজটা নিয়ে রাত্রে বেলায় সারা রাত্র মাথার ভিতর নিয়ে দাঁড়াইয়া থাকবো। বিশের হানিফ এই কাগজখানা হাতে নিল। কোরআনের সম্মান কি দেখেন বন্ধুরা আমার। এই বিশের হানিফ এই কাগজটা নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম কাগজটার মধ্যে লেখা ছিল শুধুমাত্র। এটা লেখার বিনিময় নামটা মাথায় নিয়ে এবারে যখন বিশের হানিফ সারা রাত্র চলে যাইতেছে, দাঁড়ায় থাকতে 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 একটু তন্দ্রা আসে। আসে কি আসে না? শুক্রবার দেন না ইমাম সাহেব জুমার নামাজে বয়ান করে, আর কিছু কিছু মুসলিম জিম পারে না? কি গো চাচা আমি কথা বলেন না গিয়া, আমার সাহায্য মনে হয় জিম পারে, লেগে চাচা কথা কয় না। বন্ধুরা আমার, বাবারা আমার, বিশের হানিফ তন্দ্রায় চলে গেলেন, একটু উঙ্গাইতেছে। এমন সময় বলতেছে, আল্লাহু আকবার বলেন। স্বপ্নের মাধ্যমে দেখতেছে, কে জানি বলতেছে, রে বিশের হানিফ, এরে বিশের হানিফ, তুই আমার নামটাকে এত সম্মান করলে, পথে থেকে গোটাই আইনা তুই এটা প্রযত্ন সহকারে মখমলের কাপড় দিয়া তুমি পেঁচাইয়া মাথায় নিয়ে সম্মানের সাথে দাঁড়ায় রইলে, আমি রাব্বুল আলামিন, তুই তো মদ খাইয়া মদখুরের লিডার ছিলে, আমার আল্লাহ, আমি আল্লাহর নামটাকে সম্মান করার কারণে আমি রাব্বুল আলামিন তোকে ওলিদের লিডার বানাইয়া দিলাম। এই সম্মান করার কাম আল্লাহর কোরআনের সম্মান করলে যদিও সে মদখুরু থাকে, তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলি বানাইয়া দিতে পারেন। কথা ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, বলতেছিলাম হযরত ওমরের বোন এমনি করে আল্লাহর কালামের সম্মান করার জন্য, আল্লাহর কালামের সম্মান করার জন্য কালামটাকে গুছায় নিলেন। এবার উমর দরজাটা ভাঙলেন, দরজা ভেঙে ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পর বোনকে এমনভাবে প্রহার করলেন, এমনভাবে মারধর করলেন,
মারতে 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 তার চেহারা রক্তাক্ত করে ফেললো। চেহারা হইতে রক্ত জর্জর করে পড়তেছে। যখন বোনের চেহারার ভিতরে রক্ত দেখে, রক্তে দেখে উমরের হৃদয়টা যেন একটু নরম হইয়া গেল। একই বাপের ঘরে জন্ম, বোনকে যদি এমন ভাবে মারলো, নিজের সন্তান অপরাধ করলে মায়ের দিলে তারপরে আমরা মায়া লাগে না? খুব রাগে পিটাইয়া তারপরে আবার তারা ডাক দেয় না, আদর করি কি করি না? এবার উমরে তার বোনের প্রহার দেখে রক্ত জর্জর করে পড়তেছে। এটা দেখে যখন দেখলো, দেখার বিনিময় এবার উমরের অন্তরটা একটু নরম হইয়া গেল। এবার ডাকতে বলতেছে, বোন তুই কি করতেছিলে? কিসের আওয়াজ শুনতে পাইলাম? এবার বোন বলতেছে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আমার আল্লাহ বলেছে, আমার রব বলেছে, কোরআনের যে জায়গা থেকে তুমি সহজ হয় সেই জায়গা থেকে পড়ো। আমি কোরআনে কারীম পড়তেছিলাম। এবারে যখন কোরআনে কারীম পড়তেছিলাম, উমর ডাক দে বলে, ওরে বোন, যে কালামটা পড়তেছিলে, যে কোরআন পড়তেছিলে, যে কিতাব পড়তেছিলে, একটু জানি দয়া করে আমার হাতে দে। বোন ডাক দে বলে, না 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 ভাই, দেওয়া যাবে না, তুমি নাপাক। এই নাপাক অবস্থায় তোমাকে এই কোরআন, আল্লাহর পবিত্র কালাম, তোমার হাতে দেওয়া যাবে না। উমর ডাক দে বলে, বোন কি করলে আমি পাক হব? বলে, গোসল করতে হবে। গোসলের 3টা ফরজ আছে, 3টা ফরজ আগে শিখতে হবে। আর শিখে তারপরে তুমি কি করবা? গোসল করবা। তারপরে পাক পবিত্র হইলে তারপরে আল্লাহর কোরআন আমি তোমাকে হাতে দেব। এবার বোনকে নিয়ে বোন চলো গোসলখানায়। এবার গেলেন হাম্মাম খানায়। গোসলখানা যাওয়ার পর ভাই বোনকে কি করলেন? গোসল করাইলেন। বোন ভাইকে গোসল করাইয়া নতুন পবিত্র কাপড় পরিধান করাইয়া ঘরের ভিতরে এনে এবারে যখন আল্লাহর কোরআনটা তার হাতে দিলেন, তার হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে উমরের চোখ হইতে জর জর করে পানি পড়তে শুরু করলো। কিসের বিনিময়? কোরআনের ছোঁয়া লেগেছে। কিসের বিনিময়? কোরআনের ছোঁয়া লেগেছে। এই কোরআনের ছোঁয়া যখন লেগেছে, এবার বোনকে বলতেছে উমর, আরে বোন যাও, এই কোরআন যার কাছে নাজিল হয়েছে, যার কাছে এসেছে তার কাছে নিয়ে যাও। আমি তার কাছে যাইয়া তোমরা যে মন্ত্র পড়ে মুসলমান হয়েছ, যে কালিমা পড়ে মুসলমান হয়েছ, আমি উমর সেই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কার ছোঁয়া লেগেছে? কোরআনের ছোঁয়া লেগেছে। কার ছোঁয়া লেগেছে? কোরআনের ছোঁয়া লেগেছে। কোরআনের ছোঁয়া লেগেছে। এবার উমর তার দিলটা পরিবর্তন হয়ে গেছে। আবু জেহেলের হাতের ভিতরে কোরআনের ছোঁয়া লাগে নাই, তার দিল পরিবর্তন হয় নাই। উমরের হাতের ভিতরে কোরআন ছোঁয়া লেগেছে। কোরআন ছোঁয়া লাগার সঙ্গে সঙ্গে দিল পরিবর্তন হয়ে গেছে। এবার সবাই মিলে ভগ্নিপতি বের হয়ে আসলেন। এবার বলা যায় যে না, এখন আসলে আর আমার কিছু কব না। বের হয়ে আসলেন ভাই বোন মিলে এবং উমরকে নিয়ে নবীজির দরবারে যায়। নবীজির দরবারে যখন উমর যায়, যা দেখে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি কথা বলতেছিলেন। উমর ঘরের ভিতরে যায় না, ঘরের ভিতরে প্রবেশ করে না, মসজিদে নববীর ভিতরে প্রবেশ করে না। এবার উমর দরজা থেকে দাঁড়াইয়া বলতেছে, ওগো দিনের নবীজি, ওগো আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আপনি যদি অনুমতি দেন তাইলে আমি আপনার দরবারে আমি কদম মোবারক রাখতে পারি, যদি অনুমতি দেন। এবার নবীজি বলে, অনুমতি দিলাম। নবীজি আমাকে কালমা পড়ায়া মুসলমান বানান। এবার নবীজি কালমা পড়ায়া মুসলমান বানাইলেন। মুসলমান বানানোর পর এবার নবীজি যখন মুসলমান বানাইলেন, মুসলমান বানানোর পর এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীজি আপনার কাছে আমার একটা আবদার। কি আবদার? আমি এখন এইখান থেকে মুসলমান হয়ে গেছি। আমি আগে ছিলাম কাফেরদের লিডার, কাফেরদের একজন সাহসী লোক, সেনাবাহিনী ছিলাম। এখন আমি মুসলমান হয়ে গেছি, কিন্তু আমার একটা আবদার। আবদারটা হলো কি? আবদার হলো এই পর্যন্ত, আজকে থেকে এতদিন পর্যন্ত আপনি গোপনে গোপনে নামাজ পড়েছেন। ওগো নবীজি, আমি উমর মুসলমান হয়েছি, আজকে থেকে আমরা প্রকাশ্যে নামাজ পড়বো। বলেন সুবহানাল্লাহ। প্রকাশ্যে কি করব? নামাজ পড়বো। আরে মুসলমান ভাইরা আমার, আমি বলতে চাই আমাদের দেশের ভিতরেও আবু সাইদের মতো একজন উমর ছিল। আমার মনে হয় সেই উমরের মতো তার সাহসী ওই আবু সাইদের মতো একজন ব্যক্তি হইয়া সে শাহাদাত বরণ করে দেশের জন্য শাহাদাত
শাহাদাত বরণ করে আজকে আমাদের পুরা দেশটাকে, পুরা বাংলা জমিনটাকে ওয়াজ মাহফিলের জন্য উন্মুক্ত করে দিছে। বলেন কথা ঠিক না বেঠিক? উন্মুক্ত করে দিছে। আমার লাইফে, আমার জীবনে এত ওয়াজ মাহফিল হইতে আর দেখি নাই। আপনারা দেখছেন কিনা আমি জানি না। এই বছর যে পরিমাণ ওয়াজ মাহফিল হচ্ছে, এই বছর যে পরিমাণ ওয়াজ মাহফিল হয়েছে, এত ওয়াজ মাহফিল হওয়ার মতো আমার লাইফে আমি আর এত দেখি নাই। যে পরিমাণ ওয়াজ মাহফিল হইতেছে, এইটা একমাত্র কারণ। অথচ এই উলামায়ে কেরাম মঞ্চে বসে কথা বলার ক্ষমতা ছিল না। মঞ্চ তো দূরের কথা, মেম্বারে বসে কথা বলার ক্ষমতা ছিল। মেম্বারে বসে কথা ছিল না, ঘরে বৈশাও কথা বলার ক্ষমতা ছিল না। যদি কথা বলতো, বলার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে নিতে। বলেন কথা ঠিক বললাম না বেঠিক? ও সম্মানিত শুধু আজকে সেই আবু সাঈদ, আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, যার শাহাদাতের রক্তের বিনিময়ে আজকে জনগণ ওপেনে উলামায়ে কেরাম ওপেনে কোরআনের কথা বলতে পারতেছে, ওপেনে কোরআনের কথা মানুষের কাছে প্রচার প্রসার করতে পারতেছে। জনগণ তার ওপেনে তার কালামুল্লাহ শরীফের আলেম ওলামাদের কথা শুনতে পাতে। বলেন কথা ঠিক বললাম না বেঠিক? সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক লম্বা ঘটনা, ওইদিকে যাব না, সময় তো আমার শেষ হয়ে গেছে, প্রধান মেহমান এসে যাবে। সম্মানিত সুধী, সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতেছিলেন। কি দিতেছিলেন? খুতবা দিতেছিলেন। ইমাম সাহেব খুতবা দেয় না? ইমাম উমর দাঁড়াইয়া খুতবা দিতেছিলেন। এই খুতবা দেওয়া অবস্থায় দেখে তার শরীরের ভিতরে সরকারি 2টা কম্বল। কয়টা কম্বল? 2টা কম্বল। এই মসজিদের ভিতরে, মসজিদে নববীর হাউজের ভিতরে দাঁড়াইয়া এক যুবক দাঁড়িয়ে গেছে। দাঁড়ায় বলতেছে, উমর তুমি আগে জবাব দাও, তুমি আগে জবাব দিবা। গতকাল তোমার দেশের ভিতরে প্রত্যেক মানুষদেরকে একটা করে কম্বল দিছো। কয়টা করে কম্বল? সকল মানুষদেরকে তুমি একটা করে কম্বল দিছ। আজকে তোমার গায়ের ভিতরে 2টা কম্বল কেন? তার জবাব না দেওয়া পর্যন্ত আমরা তোমার খুতবাও শুনবো না, তোমার পিছনে নামাজও কি? এরকম সাহস ছিলেন। উমর কি বলছে? যদি বলতো এখন বর্তমান, আল্লাহ না করে বিগত ফিসেক সরকারের আমলের বেলায় যদি এরকম কথা বলতো, তার জেলখানা যাইতে লাগছে না? জেলের ভাত খাওয়া লাগে নাই? বলেন, কথা বলেন না কেন? ভয় পান নাকি? এখন উন্মুক্ত তো, ভয় পাওয়ার কিছু কারণ নেই। লাগতো কি লাগতো না? ওমর রাদিয়াল্লাহু তাআলা একদম বলে, সাব্বাস, তোমাকে এই প্রশ্ন করার জন্য তোমাকে থ্যাংক ইউ, ভেরি গুড। তোমাকে এই প্রশ্ন করার জন্য ভেরি গুড। তুমি যে এই সাহসে প্রশ্ন করেছো, বন্ধুরা আমার মনে হয় যদি উলামায়ে কেরাম যখন ভাস্কর্যের বিরুদ্ধে যখন আলোচনা করেছিলেন, ভাস্কর্যের ব্যাপার নিয়ে যখন উলামায়ে সংগ্রাম করেছিল, যদি এই যুগটা উমরের যুগ থাকতো, ওই উলামায়ে কেরাম জেলের ভাত খাওয়া লাগতো না, তাদেরকে স্বর্ণ ভাস্কর দিত, সাব্বাস দিত। কি দিত? যদি উমরের যুগ থাকতো, তাহলে ওই উলামায়ে কেরামদেরকে কি করতো? মুবারকবাদ জানাইতো, সাব্বাস দিত, জেলের ভাত খাওয়া লাগতো। সম্মানিত সুধী, ওমর রাখতে বলে, তোমাকে সাব্বাস, তবে তোমার যে প্রশ্ন করেছো এই প্রশ্নের উত্তরটা আমি দিব না, আমার ছেলে আব্দুল্লাহ দিবে। আমার ছেলে আব্দুল্লাহ দিবে। আব্দুল্লাহকে বললো, আরে বেটা আব্দুল্লাহ তুমি দাঁড়াও। এবার আব্দুল্লাহ দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বলতেছে, তুমি যে প্রশ্ন করেছো আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শরীরের ভিতরে ঘরে কোনো খাবার নাই, তার শরীরের ভিতরে তোমরাও যেরকম একটা করে কম্বল পাইছো, উমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও একটা কম্বল পাইছে। আমি যা তার ছেলে, আমিও একটা কম্বল পাইছি। কিন্তু আজকে আমিরুল মুমিনিন তোমাদের সম্মুখে দাঁড়াইয়া খুতবা দিবে, উমর খুতবা দিবে, কিন্তু তার একটা কম্বল একটা অর্ধেকটা নিচে থাকে, নিচে অর্ধেকটা পড়লে উপর অর্ধেকটা খালি থাকে, উপর অর্ধেকটা খালি থাকলে নিচে অর্ধেকটা খালি থাকে। একটা কম্বল দিয়ে তারা পুরা আবৃত্তি করা যায় না। এই জন্য আজকে তোমাদের খুতবা দিবে, আজকে তোমাদের খুতবা দিবে। এই খুতবা দেওয়ার জন্য, এই খুতবা দেওয়ার জন্য আমি আব্দুল্লাহ আমার এই কম্বলটাকে আমি দিয়ে দিলাম। বাবাজি, আপনি এই 2টা কম্বল একত্রিত করে আপনার প্রজাদেরকে, আপনার দেশের মানুষদেরকে, আপনার মুসল্লিদেরকে আপনি খুতবা দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী বন্ধু, আমার এই কথা
বলতেছিলাম, আমার বলার উদ্দেশ্য হলো এইটা, আজকে উলামায়ে কেরাম যেরকম হক কথা বলেছিলেন, এই হক কথা বলার কারণে জেলের ভাত খেয়েছে, হক কথা বলার কারণে আজকে তারা কত কষ্ট করেছে, দিনকে দিন, মাসকে মাস, বছরকে বছর জেলের ভাত খাইছে। সম্মানিত একটা মাত্র কারণ, এই উলামায়ে কেরামের দিকে একটু আর চোখে দেখার কারণে, আল্লাহর কালামের আর চোখে দেখার কারণে এটা আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারে না। বলেন কথা ঠিক বললাম না ঠিক বললাম? এটা আল্লাহর তাআলার মনোনীত না। যারা আল্লাহর মনোনীত নবী হিসাবে প্রেরণ হয়েছে, আল্লাহ যাদেরকে মনোনয়ন দিয়েছে, তারা এই পৃথিবীর বুকে নবী হিসেবে এসেছে, রাসূল হিসাবে এসেছে। আর যাদেরকে মনোনয়ন দেয় নাই, তারা নবী হিসাবে এসেছে, নবী হিসাবে এসেছে। সম্মানিত সুধী, এই জন্য এই দেশের ভিতরে যিনি নাকি উদ্ধৃত হয়েছে, পলায়ন করে চলে গেছে, উনি জনগণের বিষয়ে, জনগণ তাকে মনোনয়ন দেয় নাই, জনগণ তাকে নবীশন দেয় নাই। জনগণ যদি নবীশন দিত, জনগণ যদি ভোট দিতে পারত, জনগণ যদি তাকে প্রজা বানাই, রাজা বানাইতে পারত, তাইলে আজকে তার উড়িত হয়ে অন্য দেশে পলায়ন করতে পারতো না। বলেন কথা ঠিক না বেটি? এই জন্যই বন্ধুদেরকে বলতে চাই, আপনারা এই কোরআনের পিছনে কোরআনওয়ালাদের সাথে থাকবেন। কোরআনওয়ালাদের সাথে থাকলে এই দেশ ত্যাগ করতে হবে না, এই দেশের মাটিতে থাকবেন, সম্মানের সাথে থাকবেন। যারা আওয়ামী লীগের বাইরে আছে, তারাও যারা কোরআনের পক্ষে ছিল, আজকে তারা দেশে আছে কি আছে না? যারা আলেমুল হকদের সাথে রয়েছে, আর তারা দেশে আছে কি আছে না? আছে না? অনেক সব গেছে ভারতে, সব গেছে চিনে, সব তো চাই নাই। অনেক সাথী ভাইয়ের আছে, অনেক ভাইয়ের আমার আছে, তারা এখন কোরআনের পক্ষে ছিল, তারা আলেমুল হকদের পক্ষে ছিল, মসজিদের পক্ষে ছিল, মাদ্রাসার পক্ষে ছিল, এই জন্য উলামাদের পক্ষে ছিল, তুলাবাদের পক্ষে ছিল। আজকে তারা দেশের ভিতরে আছে। সম্মানিত শুধু আমি শেষ একটা কথা বলতে চাই, একটা কূপের ভিতরে, কুয়া চিনেন তো, হাউজ চিনেন, নেহতা হাউজ আছে, পানির হাউজ, কূপের ভিতরে, কুয়ার ভিতরে যদি নাপাক পড়ে যায়, একটা বিলাই মরলো, পরে মরে গেল, অথবা একটা কুকুর উপরে মরে গেল। মাসালা হলো, ওলামায়ে কেরাম এখানে আছেন, মাসালা হলো এই কুয়ার থেকে কুয়ার পানি পাক করতে হবে না, এই হাউজের পানি পাক করতে হবে না। বলা হয়েছে 40 বালতি পানি তুলে ফেলে ফালাইলেই এই কুয়াটা কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। এবার বলেন তো দেখি, এই কুয়ার পানি 40 বালতি পানি তুলে ফালাইলে কুয়া পাক হয়ে যাবে, এই না পাক ফেলে ফালাইলে হবে না না পাক থইয়া কুয়ার পানি ফালাইলে হবে? হ্যাঁ, ধন্যবাদ, থ্যাংক ইউ। নাপাক ফালাইয়া তারপরে 40 বালতি পানি ফালাইলে কুয়ার পানি পাক হবে। আর যদি নাপাক এখানে থাকে, 40 বালতি কেন, মহা 40 বালতি এবং কি কুয়ার সমস্ত পানি যদি আপনি তুলে ফেলে দেন, তারপরে জীবনে কুয়া পাক হবে না। কুয়া ফালাইলেন, কিন্তু কিছু অংশ ফালাইলেন, আর কিছু অংশ রইল, তা কি হবে? বলেন বলেন, কথা বলেন। কিছু অংশ ফালাইলেন নাপাকের, অর্ধেক অংশ ফালাইলেন, আর অর্ধেক অংশ রয়ে গেল, তাও কি পাক হবে? পাক হবে না। সম্মানিত শুধু আমি বলতে চাচ্ছি, বুঝাইতে চাইছি একটা বিষয়, দেশের এই দেশকে পবিত্র করতে হলে এক অংশ নাপাকি চলে গেছে, আরেক অংশ এখনো জমিনে বেঁচে আছে, এই অংশ এই দেশ থেকে বাতিল করতে হলে তারপরে বাংলার জমিন পবিত্র হবে। একমাত্র উদ্দেশ্য একটাই, এই বাংলার জমিন পবিত্র করার জন্য একমাত্র উলামায়ে কেরাম বসে আছেন, তাদের হাতে হাত মেলাইয়া, কোরআনওয়ালাদের সাথে হাতে হাত মেলাইয়া আমরা এক প্ল্যাটফর্মে থেকে আমাদের এই বাংলার জমিনকে আমরা পবিত্র করতে চাই। বলেন কথা ঠিক না বেঠিক? কে কে রাজি আছেন? হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভাইয়ের হাতগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন। সকলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।